গভর্নমেন্ট বিল্ডিং। এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ আনাদার ভিডিও। সো গাইস, এই যে দেখো আমি রেডি হয়ে বসে আছি, মানে আমার বিয়ে আসবে আমাকে পিক আপ করতে। সো তার জন্য ওয়েট করছি। অ্যাকচুয়ালি আজকে আমরা যাব হাউলি, তো সেখান থেকে যাব আমরা বরপেটা রোডে, আমাদের কিছু কাজ আছে, তার জন্যই ফার্স্ট আমরা হাউলি যাব। তো সেখানে আমার বিএফএ মানে দাঁতের ডক্টর দেখাতে যাবে, দাঁতের ট্রিটমেন্ট করাতে। সো সেখানে যাব, তারপর সেখান থেকে যাব আমরা বরপেটা রোডে, আমাদের কিছু কাজ আছে। সো এখন আমি ওয়েট করছি, আর এখন বাজে মানে সকাল 11:30। সো এখন আমি ওয়েট করছি, ও আসবে আমাকে পিক আপ করে নিয়ে যাবে, তারপরে মানে যাব আমরা আমাদের কাজে। সো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম, দেখতে থাকো। সো A few moments later. দেখো এখন আমরা বাড়ির থেকে বেরিয়ে পড়েছি, আর একদম ওই টাইমে আমি ভিডিও নিতে পারিনি, কারণ তাড়াহুড়ো করে বেরিয়েছি। মানে আমি যখন রেডি হয়ে ওয়েট করেছিলাম তখন মানে কথা নেই, যখন নিজে এসেছে তখন আর ধৈর্য নেই যে তাড়াতাড়ি চলো চলো চলো, এরকম মানে হুড়স্থুল লাগিয়ে দেয়, কোনো জায়গা গেলেই এরকম করে আমাকে। যাই হোক, আমি কিন্তু ওর জন্য রেডি হয়ে ওয়েট করে থাকি অনেক টাইম, কিন্তু পরে যখন আসেও তখন আর আমার জন্য আর ওয়েট করে না, তখন তাড়াহুড়ো লাগিয়ে দেয়। A few moments later. এখন আছি আমরা মানে হাইওয়েতে, আর এই হাইওয়েতে যে আমার এতটাই ভয় লাগে, মানে এই যে ট্রাকগুলো, বড় বড় ট্রাকগুলো দেখলেই আমার মানে হার্টবিটটা প্রচুর বেড়ে যায়, মানে ভয় লাগে। মানে কি বলবো তোমাদের, সত্যি বলছি, এই ট্রাকগুলো দেখলে আমার একদম মানে প্রচুর ভয় লাগে। আর এখানে দেখো, এই যে আমার হাজব্যান্ড কি কথা বলছিলাম আমি নিজেও জানি না। সো ফাইনালি দেখো আমি মানে হাওলি পৌঁছে গেছি মেডিকেলে, আর মেডিকেলের ভিতরে যেয়ে মানে অল্প টাইম ওয়েট করতে হয়। মানে পেশেন্ট যেখানে দেখে সেটা তো আলাদা একটা কেবিন, ওই যে ওই সাইডে, আর এখানে মানে পাবলিক বসার জন্য এখানে জায়গা আছে। সো এখানে বসে থাকতে হয়, অল্প ওয়েট করতে হয়, যত অবধি ডক্টর মানে পেশেন্ট দেখাটা না হয় তত অবধি ওয়েট করতে হয়। আর বলতে পারো তোমার 1 থেকে 1.5 ঘন্টাও কোনো কোনো সময় ওয়েট করতে হয় যদি পেশেন্টটা দেখতে অল্প টাইম লাগে। যাই হোক, আমি কিন্তু আমার যখন হাজব্যান্ডকে দেখছিলো আমি কিন্তু ওয়েট করেছিলাম প্রচুর টাইম, 1 থেকে 1.5 ঘন্টা হয়। সো গাইস, এখন আমরা আছি হাউলি, মানে ডেন্টিস্টের কাছে এসেছি, দাঁতের ডক্টরের কাছে। সো এই যে এটা হলাম আমি, আর এটা হলো আমার হাজব্যান্ড, বয়ফ্রেন্ড, যেটাই বলো। যাই হোক, কালকে চলে যাবে আমাকে মানে রেখে, ডিউটিতে চলে যাবে, ডিউটিতে মানকাসার। মানে এত রোদ্রে এসেছে, দেখো ঘেমে এসে হয়ে গেছি, আর চোট একদম ডাইরেক্ট আমার ভিজে গেছে। মেডিকেলের ভিতরে মানে এখানে বসে আছি, ওই সাইডে মানে ডক্টরে দেখে, আর এই সাইডে বসার জন্য জায়গা আছে, এখানে আমরা বসে আছি। সো এখানে বসে দেখে দেখে মানে আমি বোরিং হয়ে যাচ্ছি। আমার বিয়ে ভিতরে গেছে, মানে ডক্টরে দেখাচ্ছে, আর আমি এখানে বসে আছি, বোরিং হচ্ছি, মানে মোবাইল দেখছিলাম ভিডিও, বাট এখন বোরিং লাগছে। অনেকটাই হয়ে গেলে এখানে বসে আছি, একা একা, কেউ নেই। এই দেখো একদম ফাঁকা, শুধু আমি একাই আছি। আর এখানে আমার সাথে এই যে সিসিটিভিও আছে, আর আমার হেলমেটটা ওখানে রেখে দিয়েছি। মানে বোরিং হয়ে যাচ্ছে, কত টাইম যে থাকতে লাগবে জানি না। তো দেখো আমরা মেডিকেল থেকে এসে পড়েছি, মানে ওখান থেকে এসে পড়েছি, এখন আমরা যাবো বরপেটা রোডে, আমাদের কিছু কাজ আছে ওখানে বরপেটা রোডে। এই রাস্তাটা দেখো, এই রাস্তাতে আমি এতবারই এসেছি, কিন্তু এখন বাড়ি যেতে পারবো না এই রাস্তা দিয়ে, মানে আমি চিনি না। এটা হলো হাউলির কলেজ, PH কলেজ এটা। আর এই রেস্টুরেন্টে একবার এসেছিলাম আমরা। দেখলে কি দেখছি। তারপরে আমাদের মানে বরপেটা রোডের কাজগুলো শেষ হয়ে গেছে, তো এখন আমি খাচ্ছি এখানে বিরিয়ানি। অ্যাকচুয়ালি কি হয়েছে, যখন ও ছিল ডক্টর দেখাতে বিজি, তখন আমি বাইরে বসে বসে বোরিং হচ্ছিলাম, মোবাইল দেখছিলাম, তখন মানে ভিডিও দেখতে দেখতে মানে আমি ওখানে মানে বিরিয়ানি খাওয়ার ভিডিও এসেছিল, তখন থেকেই মানে আমার এতটাই বিরিয়ানি খেতে ইচ্ছে করছিল, তার জন্য এই যে বরপেটা রোডে এখানে এসে বিরিয়ানি খেয়েছি। আর হাউলিতে সব মুসলিম, এর জন্য ওখানে খাইনি।
সো তারপরে দেখো এই যে এখন আমরা আসছি বাড়িতে। সো বাড়িতে আসার পথে মানে অনেকটাই গরম লেগেছিলো, এর জন্য বলেছিলাম চলো একটা দোকানে মানে রেখে আমাকে একটা পেপসি কিনে দাও। সো পেপসি ছিল না বলে আমাকে এখানে ক্যাম্পা এনে দিয়েছিল, বাট ক্যাম্পাটা আমার এত ভালো লাগে না। যাই হোক দুটার টেস্ট প্রায় একই, বাট আমার ভাল লাগে না। যাই হোক এখন আমরা বাড়িতে এসে পড়েছি, আর এই যে দেখো ও এখন বাড়ি চলে যাবে, আর দেখা হবে না অনেক দিন। অনেক দিন আর দেখা হবে না, মানে চলে যাবে ডিউটিতে। সো এই যে দেখো চলে গেল, মানে এখন অনেক দিন পর দেখা হবে, অনেক দিন পর। এখনও যাবে ডিউটিতে, চলে যাবে কালকে। আর এই যে এখানে দেখো আমি মানে স্টক আউট হওয়া কিছু প্রোডাক্ট এনেছিলাম কেকের জন্য। ঘেমে একদম শেষ হয়ে গেছি, মানে কি বলবো, দেখো এই যে মানে শুকিয়েও গেছি বলতে গেলে, এই রোদ্রে এসেছি না তার জন্য। আর এই যে দেখো আমার কেকের জন্য ব্যানার বানানো হয়েছে, সেটা কিন্তু আগেই বানানো হয়েছে, মানে এই যে আমাদের মানে গেটের ওখানে যে লাগিয়েছিলাম সেটা মানে খারাপ হয়ে গেছে, মানে 3 বছর আগে লাগিয়েছিলাম, এখন নষ্ট হয়ে গেছে। তার জন্য আবার মানে এটা বানানো আগেই ছিল, আমার মানে হাজব্যান্ডের বাড়িতেও মানে দিয়ে গেল, আমি বলেছিলাম। আর নামটা চেঞ্জ করা হয়েছে জয়গুরু, আগে ছিল রয় বেকারি, সো এখন জয়গুরু বেকারি। সো গাইস, তো আজকের ব্লগটা তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে বলো। আজকের মতো এখানে বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো টাটা।